এই তো কয়েকদিন আগের কথা, আইপিএল এ দুর্দান্ত ফর্মে ছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ উইকেট শিকার করে পার্পল কালার ক্যাপটাও নিজের করে নিয়েছিল ফিস। কিন্তু জাতীয় দলের হয়ে খেললেই কেমন যেন ব্যাকফুটে চলে যায় এই টাইগার পেসার। কিন্তু কেন, কি কারণে এমনটা হচ্ছে তার সাথে? যদি বলার হিসেবে ভালোই না হতো ফিস, তাহলে আইপিএল এর মতো আসলে কেন তো ফর্মে থাকে, যেখানে বিশ্বের সব বাঘা বাঘা প্লেয়াররা খেলে থাকে? তাহলে এখানে দোষটা কার, ফিজের নাকি নেতৃত্বের? আসলে অধিনায়ক হিসেবে সঠিক পরামর্শটা দিতে পারছে না শান্ত, যার কারণে মোস্তাফিজের এই করুণ দশা। হিসাব করে দেখুন, মাশরাফি এবং তামিমের অধীনে যখন খেলেছিল ফিজ, তখন দুর্দান্ত ফর্মে ছিল। সবশেষ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অধীনেও দারুণ সময় পার করেছে কাটার মাস্টার। কিন্তু কয়েকদিনের ব্যবধানে হয়ে গেল বাংলাদেশের হিরো থেকে জাতীয় ভিলেন। শুধু ফিজই না, পুরো বাংলাদেশের ক্রিকেটটা এখন বাংলাদেশের জাতীয় ভিলেনের রূপ নিয়েছে। যার দায়ভারটা কে নিবে? নাজমুল শান্ত, নির্বাচক কমিটি নাকি হাতুড়ে সিং? কেননা সব কিছুর মূলে আছে শান্ত খেলোয়াড় এবং ক্যাপ্টেন হিসেবে কতটা সফল, বাংলাদেশের নির্বাচক প্যানেল টিম নির্বাচনে কতটুকু দায়িত্ব পালন করছে, এবং কোচ হিসেবে হাতুড়ে সিং তার দায়িত্ব সে কতটা পালন করছে। মোহাম্মদ নুরে আলম, স্পোর্টস টাইম, ঢাকা।